আজ আমরা মক্কার সেই ভুলে যাওয়া ইতিহাসের গভীরে ডুব দেব। দেখব কিভাবে বিশুদ্ধ একেশ্বরবাদের একটা কেন্দ্র ধীরে ধীরে মূর্তি পূজার অন্ধকারে তলিয়ে গিয়েছিল। এই বড় প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই অধ্যায়গুলোতে, যেখানে কিছু সিদ্ধান্ত মক্কার ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে কাবার নিয়ন্ত্রণ নবী ইসমাইলের সরাসরি বংশধরদের হাত থেকে অন্যদের কাছে চলে গেল। দেখুন, নবী ইসমাইলের পর অভিভাবকত্বের ভার তো স্বাভাবিকভাবেই তার ছেলেদের কাছেই যায়, কিন্তু এখানে একটা ব্যাপার ছিল। ইসমাইলের বংশধরেরা তখন সংখ্যায় ছিল অনেক কম, আর এই কারণেই সময়ের সাথে সাথে ক্ষমতা আর নিয়ন্ত্রণটা চলে যায় সংখ্যাগরিষ্ঠ জুরহুম গোত্রের হাতে। তখন না একটা পরিষ্কার ভাগাভাগি হয়ে গিয়েছিল। একদিকে ইসমাইলের বংশধরেরা রইলেন আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে, আর অন্যদিকে জুরহুম গোত্র মক্কার সমস্ত ব্যবহারিক আর আর্থিক বিষয়গুলো পরিচালনার দায়িত্ব নিয়ে নিল। আচ্ছা, এবার আসা যাক সেই পয়েন্টে যা সব কিছু বদলে দিয়েছিল। মক্কার বিপুল সম্পদের উৎসটা আসলে কী ছিল, আর কিভাবে সেই সম্পদই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ালো। শতাব্দীর পর শতাব্দী ধরে আরবের ঠিক বুক চিরে চলে যেত একটা বিশাল লাভজনক বাণিজ্য পথ। এই পথে কিসের ব্যবসা হতো জানেন? লোবানের। তখনকার সময় এটা ছিল সোনার চেয়েও দামি একটা সুগন্ধি রজন। এই যে বিশাল রাস্তা, এই পথে যারা যেত তাদের মক্কায় থামতেই হতো। কারণটা কি? কারণ ওটাই ছিল একমাত্র জায়গা যেখানে জমজমের কল্যাণে সারা বছর পানি পাওয়া যেত, আর পবিত্র জায়গা বলে ডাকাত বা দস্যুদেরও ভয় ছিল না, মানে একটা নিরাপদ আশ্রয়স্থল। জুরহুম গোত্র কিন্তু এই আতিথেয়তাকে আস্তে আস্তে একটা ব্যবসায় পরিণত করে ফেলল। তারা করল কি, মক্কায় আসা যাওয়ার পথে সব পণ্যের ওপর 10% ট্যাক্স বসিয়ে দিল, আর এতেই তারা হয়ে উঠল অবিশ্বাস্যভাবে ধনী আর ক্ষমতাশালী। কিন্তু দেখুন, সম্পদের সাথে সাথে আসে অহংকার, আর সেই অহংকার থেকেই জন্ম নেয় পবিত্রতার প্রতি অশ্রদ্ধা, আর এর শেষটা হলো এক অকল্পনীয় অপবিত্রতায়। এই জুরহুম গোত্রেই ছিল ইসাফ আর নায়লা নামের এক প্রেমিক প্রেমিকা জুটি। তাদের প্রকাশ্য নির্লজ্জতার জন্য তারা বেশ কুখ্যাত হয়ে উঠেছিল। ভাবা যায়, নিজেদের আবেগের কাছে এতটাই হার মেনেছিল যে তারা পবিত্র হজের মাসেই আল্লাহর ঘরকে অপবিত্র করার মতো জঘন্য কাজ করে বসে। এটা ছিল পবিত্রতম স্থানের জন্য এক চরম অবমাননা। এর ফল কি হলো? পরের দিন সকালে তাদের আর মানুষ হিসাবে পাওয়া গেল না, পাওয়া গেল দুটো পাথরের মূর্তি হিসাবে। আসলে এটা ছিল একটা ঐশ্বরিক সতর্কবার্তা। পরে তাদের মূর্তিগুলো জমজম কূপের কাছে রাখা হয়, যাতে মানুষ এটা দেখে শিক্ষা নিতে পারে। জুরহুম গোত্রের এই দুর্নীতি আর ঔদ্ধত্যই শেষ পর্যন্ত একটা যুদ্ধের জন্ম দিল। আর যুদ্ধে হেরে যাওয়ার পর তারা এমন একটা কাজ করে গেল যা মক্কার জন্য এক ভয়াবহ পরিণতি ডেকে আনল। যুদ্ধে হেরে মক্কা থেকে পালিয়ে যাওয়ার ঠিক আগে জুরহুম নেতৃত্ব একটা শেষ বিদ্বেষমূলক কাজ করে। তারা তাদের যত দামি ধন সম্পদ ছিল সব জমজম কূপে ফেলে দেয়। শুধু ফেলেই ক্ষান্ত হয়নি, বালি দিয়ে কূপটা এমনভাবে ভরাট করে দেয় যে মক্কার জীবনের একমাত্র উৎসটাই যেন পৃথিবীর বুক থেকে পুরোপুরি মুছে যায়। ভাবতে পারেন, প্রায় 350 বছর ধরে কূপটা এভাবেই অদৃশ্য ছিল। জমজম তখন একটা ভুলে যাওয়া কিংবদন্তি হয়ে গিয়েছিল, যা হয়তো দাদারা তাদের নাতি নাতনিদের গল্প হিসেবে শোনাত। জুরহুমদের পতনের পর মক্কায় একজন নতুন নেতার উত্থান হলো, আর এই নেতাই আরবের ধর্মীয় ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিলেন। মক্কার নতুন নেতা আমর ইবনে লুহাই। তিনি বেশ উদার আর সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, কিন্তু খুব সহজে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেতেন। একবার ব্যবসার কাজে সিরিয়ায় গিয়ে তিনি সেখানকার মূর্তি পূজার প্রথা দেখে খুব অবাক হন এবং এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সিরিয়ার লোকেরা তাকে একটা অদ্ভুত যুক্তি দেখালো। তারা বলল, দেখুন, আমরা তো পাপী, তাই সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারি না। এই মূর্তিগুলো হলো মধ্যস্থতাকারী, যারা আমাদের প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে দেয়। আমর ইবনে লুহাই এই যুক্তিতেই পুরোপুরি বিশ্বাস করে ফেললেন। আমরের মনে হলো এটাই হয়তো উপাসনার একটা উন্নত পদ্ধতি, আর এটাই হয়তো সিরীয়দের এত সাফল্যের কারণ। এই ভেবে তিনি তাদের প্রধান মূর্তি হুবালকে সাথে করে মক্কায় নিয়ে আসলেন, আর এনে সোজা পবিত্র কাবার ভেতরে স্থাপন করলেন। এরপর আল্লাহর সাথে অংশীদার মেলানোর এই কাজ, মানে শিরক, যা ইসলামের সবচেয়ে বড় পাপ, সেটাই যেন একটা প্রথা হয়ে দাঁড়ালো। আর এইভাবেই যে কাবা একদিন এক আল্লাহর ইবাদতের কেন্দ্র ছিল, তা ধীরে ধীরে 360টা মূর্তিতে ভরে গেল। এই ইতিহাসটা কিন্তু শুধু একটা অতীতের গল্প নয়, এর ভেতরে এমন কিছু শক্তিশালী সতর্কবার্তা লুকিয়ে আছে যা আজও আমাদের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক।
এই গল্পটা আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করে। প্রথমত, ধর্মকে যখন লাভের ব্যবসায় পরিণত করা হয় তখন তার আসল আধ্যাত্মিকতাটাই হারিয়ে যায়। আর দ্বিতীয়ত, বড় কোনো ভুল কিন্তু হঠাৎ করে হয় না। এর শুরুটা হয় ছোট ছোট ভুলকে প্রশ্রয় দেওয়া থেকে, ছোট পাপকে হালকাভাবে নেওয়া থেকে। আর এভাবেই একসময় মানুষ তার মূল আদর্শ থেকেই পুরোপুরি সরে যায়। একবার ভাবুন তো, যদি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বিশুদ্ধ একেশ্বরবাদ এভাবে হারিয়ে যেতে পারে, তাহলে সেই পথের দিশা আবার কিভাবে পাওয়া সম্ভব? এই যে চরম আধ্যাত্মিক অন্ধকার, এটাই কিন্তু ইতিহাসের একটা নতুন অধ্যায়ের মঞ্চ তৈরি করছিল। প্রশ্নটা হলো, এমন পথহারা একটা ভূমিতে হেদায়েতের আলো আবার কিভাবে ফিরে আসতে পারে?